সাফল্যের পথটা ঠিক কেমন? আমরা সবাই তো সাফল্য চাই, তাই না? আচ্ছা, কোরআনের একেবারে শুরুতে সূরা আল বাকারার প্রথম ৫টি আয়াতেই কিন্তু এর একটা স্পষ্ট নকশা দেওয়া আছে। চলুন আজ আমরা সেই ভিত্তি স্থাপনকারী আয়াতগুলোর গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি সাফল্যের সেই আসল পথটা কি। কোরআন শুরুই হচ্ছে এই ৩টি রহস্যময় অক্ষর দিয়ে, আলিফ, লাম, মিম। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাইয়াত বা বিচ্ছিন্ন অক্ষর। এর আসল মানে কি সেটা একমাত্র আল্লাহই জানেন। ব্যাপারটা শুরুতেই আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, এই গ্রন্থের জ্ঞান এক অসীম উৎস থেকে এসছে, আর একে বুঝতে হলে আমাদের বিনয়ী হতে হবে। এই রহস্যময় সূচনার ঠিক পরেই কোরআন কিন্তু নিজের পরিচয় দিতে শুরু করে। মানে এটা ঠিক কী ধরনের বই আর কাদের জন্য পথ দেখাবে তা একদম পরিষ্কার করে বলা হয়েছে। চলুন দেখি কোরআন নিজের ব্যাপারে কি বলছে। প্রথম ঘোষণাটাই দেখুন কি পরিমাণ শক্তিশালী। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু কোনো দ্বিধা বা অনিশ্চয়তার জায়গায় রাখা হয়নি। এটা এমন এক বলিষ্ঠ ঘোষণা যা শুরুতে বুঝিয়ে দিচ্ছে এর উৎস কতটা নির্ভরযোগ্য। কিন্তু এই কিতাব কাদের পথ দেখাবে? বলা হচ্ছে এটা তাদের জন্য পথপ্রদর্শক যারা তাকওয়া অবলম্বন করে। তার মানে কি দাঁড়ালো? মানে হল, যদিও কিতাবটা সবার জন্য, কিন্তু এর আসল দিক নির্দেশনা শুধু তারাই পাবে যাদের অন্তরে তাকওয়া আছে। এখন প্রশ্ন আসেই, এই তাকওয়া জিনিসটা আসলে কি? তাহলে কারা সেই মানুষ যারা এই হেদায়েত বা পথ নির্দেশনা পাবে? কোরআন নিজেই সেই সৌভাগ্যবান মানুষদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছে। চলুন সেই বৈশিষ্ট্যগুলো একটু চিনে নেওয়া যাক। আমরা তো তাকওয়া শব্দটা শুনলাম, কিন্তু এর গভীরতা কতটুকু? এটা শুধু একটা শব্দ নয়, বরং বলা যায় সাফল্যের পথের প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। চলুন এর অর্থটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাকওয়া বলতে আমরা অনেক সময় শুধু আল্লাহকে ভয় করা বুঝি, কিন্তু এর অর্থটা তার চেয়েও অনেক গভীর। এটা হলো এক ধরনের আল্লাহ সচেতনতা, মানে এমন এক মানসিক অবস্থা যা একজন মানুষকে সব সময় সতর্ক রাখে। ঠিক যেমন একজন কাটা ভরা পথে হাঁটার সময় সাবধানে পা ফেলে, এটাও সেরকমই। এই সচেতনতাই কিন্তু ঐশী নির্দেশনা পাওয়ার জন্য আমাদের মনকে তৈরি করে। আচ্ছা, তাকওয়া তো ভেতরের একটা অবস্থা, কিন্তু এর প্রতিফলন আমাদের কাজকর্মে কিভাবে দেখা যাবে? কোরআন সেই সফলকাম মানুষদের কিছু নির্দিষ্ট গুণের কথা বলছে যা তাদের তাকওয়ারই বাস্তব প্রমাণ। চলুন সেই গুণগুলো এক এক করে দেখে নিই। এখানে দেখুন, সাফল্যের জন্য একটা যেন পুরো রোডম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু শুধু কিছু ভালো গুণের তালিকা নয়, বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুরুটা হচ্ছে অদৃশ্যে বিশ্বাস দিয়ে, যা আমাদের চোখের আড়ালে। এরপর সেই বিশ্বাসকে কাজে পরিণত করা হচ্ছে নামাজ আর আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করার মাধ্যমে। তারপর আসছে সমস্ত ঐশী বাণীর উপর আস্থা, আর সবশেষে পরকালের উপর দৃঢ় বিশ্বাস, যা আমাদের সব কাজের চূড়ান্ত লক্ষ্য ঠিক করে দেয়। এই পুরো পথের ভিত্তি হল গায়েব বা অদৃশ্যের উপর বিশ্বাস, মানে যা আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে সরাসরি দেখতে বা বুঝতে পারি না, যেমন আল্লাহর অস্তিত্ব, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, শেষ দিবস এবং তাকদীর বা ভাগ্য। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের বাকি সব ভালো কাজের মূল চালিকা শক্তি। এরপর চতুর্থ গুণটা খেয়াল করুন। এখানে বলা হচ্ছে তারা বিশ্বাস করে যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআনের উপর। এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশনাকে মেনে নেওয়ার গুরুত্বটা তুলে ধরে। কিন্তু এখানেই শেষ না। আর ঠিক তারপরেই যা বলা হয়েছে সেটা সত্যিই অসাধারণ, এবং আপনার আগে যা নাজিল করা হয়েছে, এর মানে হল ঐশী নির্দেশনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই বিশ্বাসটা আমাদের একটা বড় দৃষ্টিভঙ্গি দেয় এবং সব নবীদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। এবং সবশেষে তারা পরকালের উপর শুধু বিশ্বাসই রাখে না, বরং দৃঢ় বিশ্বাস রাখে। এই যে দৃঢ় বিশ্বাস, এটাই তাদের জীবনের প্রত্যেকটা কাজকে একটা বড় মাপকাঠিতে ফেলে দেয়। তাদের সব কাজের উদ্দেশ্য হয়ে ওঠে পরকালের সাফল্য, যা তাদের এই দুনিয়ার জীবনে আরও বেশি দায়িত্ববান করে তোলে। এতক্ষণ ধরে আমরা একটা পথের কথা বললাম, কিছু গুণের কথা আলোচনা করলাম, কিন্তু এই পথটা অনুসরণ করার শেষ ফলটা কি? যারা এই গুণগুলো অর্জন করবে তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? চলুন কোরআনের মুখেই শোনা যাক। কোরআন একদম পরিষ্কারভাবে ঘোষণা করছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তার মানে হেদায়েত কোনো হঠাৎ পাওয়া জিনিস না, এটা একটা অর্জন যা এই গুণগুলো ধারণ করার মাধ্যমেই লাভ করা যায়। আর এর চূড়ান্ত পরিণতি?
ওয়ামান আহসানু কাউলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তারাই হলো সফলকাম। এখানে সফলকাম শব্দটা কিন্তু শুধু দুনিয়ার সাফল্য বোঝাচ্ছে না, বরং ইহকাল ও পরকালের চূড়ান্ত ও সার্বিক সাফল্যকে বোঝাচ্ছে। এটাই হলো সেই পথের আসল গন্তব্য। তাহলে আমরা একটা পরিষ্কার সংযোগ দেখতে পাচ্ছি। একদিকে আছে পথ, যা হলো ওই 5টি গুণ, আর অন্যদিকে আছে গন্তব্য, যা হলো আসল সাফল্য। এই আয়াতগুলো আমাদের শেখাচ্ছে যে পথ আর গন্তব্য আসলে একে অপরের সাথে জড়িত। সঠিক পথ ছাড়া যেমন সাফল্য আসে না, তেমনি এই গুণগুলোই আমাদের সেই সাফল্যের দিকে নিয়ে যায়। তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, হেদায়েত বা সঠিক পথে থাকা আর সফলকাম হওয়া, এই দুটো বিষয় আসলে কতটা গভীরভাবে একে অপরের সাথে সংযুক্ত। কোরআনের এই শুরুর আয়াতগুলো আমাদের এই গভীর সংযোগ নিয়ে ভাবার জন্য একটা বিশাল দরজা খুলে দেয়। আমাদের নিজেদের জীবনে এই পথ আর গন্তব্যের সম্পর্কটা ঠিক কেমন তা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি?